পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার নায়ক হিডদেম হারবার সাবমেরিনের খোঁজ। ৩,০০০ ফুট গভীরে পাওয়া গেল সাবমেরিনের ধ্বংসাবশেষ। ইউএসএস হার্ডার এবং হিডদেম হার্ডার নামে আমেরিকার সাবমেরিনটি ছিল শত্রুপক্ষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বাধিক সংখ্যক জাপানিজ জাহাজ ডুবানোর কৃতিত্ব রয়েছে সাবমেরিনটির। ১৯৪৪ সালের ১৪ আগস্ট দক্ষিণ চীন সাগরে লুজনের কাছে ষষ্ঠ যুদ্ধ টহলের সময় ৭৯ জন নাবিক সহ নিখোঁজ হয়ে যায় হার্ডার। অবশেষে প্রায় ৮০ বছর পর দক্ষিণ চীন সাগরের ৩,০০০ ফুট গভীরে সাবমেরিনের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ইতিহাস ও ঐতিহ্য কমান্ড NHAC বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্ডার ওয়াটার আর্কিওলজি ব্রাঞ্চ লুজনের উত্তর ফিলিপাইন দ্বীপের কাছাকাছি ৩,০০০ ফুট গভীরতায় আবিষ্কৃত ধ্বংসাবশেষটি ইউএসএস হার্ডারের বলে নিশ্চিত করেছে। তুলনামূলক অক্ষত অবস্থায় সাবমেরিনটিকে পাওয়া গেছে বলে জানিয়েছেন NHAC। সংবাদ বিজ্ঞপ্তিতে NHAC জানায়, সাবমেরিনের নকশার জন্য এদের খুঁজে পাওয়া খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। তবে লস্ট 52 ডাটা বিশ্লেষণ করে জানা গেছে এটি হার্ডারের ধ্বংসাবশেষ। টিম টেলরের নেতৃত্বে লস্ট 52 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ হওয়া ৫২টি সাবমেরিন খুঁজে বের করে সেগুলো সংরক্ষণ করতে কাজ করছে। NHACর তথ্য অনুসারে এর আগে কমপক্ষে ৬টি ডুবোজাহাজ চিহ্নিত করতে সমর্থ হয়েছেন তারা। মার্কিন নৌবাহিনীর ইতিহাস অনুসারে হার্ডার সাবমেরিন নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে দুটি এসকর্ট জাহাজ সহ বেশ কয়েকটি জাপানি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। ২৪ আগস্ট সকালে যুদ্ধের সময় জাপানিজ জাহাজগুলোর টর্পেডো হার্ডারকে আঘাত করে, ফলে ৭৯ জন ক্রু সহ সমুদ্রে ডুবে যায় সাবমেরিনটি। মার্কিন নৌবাহিনী ১৯৪৫ সালের ২০ জানুয়ারি ইউএসএস হার্ডারকে নৌবাহিনীর রেজিস্টার থেকে বাদ দেয়। ১৯৪২ সালের ২রা ডিসেম্বর কমান্ডার স্যামুয়েল ডি ডিলিয়ের নেতৃত্বে কমিশন করা হয় হার্ডার। NHAC জানিয়েছে, বিখ্যাত হিডদেম হার্ডার নামে খ্যাত যুদ্ধজাহাজটি তার প্রথম ৫টি প্যাট্রোলে প্রেসিডেন্সিয়াল ইউনিট সাসপেনশন প্রাপ্ত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার সেবার জন্য ৬টি যুদ্ধ তারকা পায়। এছাড়াও ১৯৪৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত হার্ডারের পঞ্চম প্যাট্রোলে সফলতার জন্য মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ সম্মান মেডেল অফ অনার এবং সিলভার স্টার প্রাপ্ত হন সাবমেরিনটির কমান্ডার ডিলি।